মিম্বর একাডেমি অ্যান্ড কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই আসরের নামাজ পরবর্তী দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম, প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ, যিনি আমাদেরকে আসরের ফরজ নামাজ এত বড় জামায়াতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হায়াতে জিন্দগি আমরা দাপে দাপে কমিয়ার। আমরা যদি জিজ্ঞেস করি আপনার বয়স কত, কেউ কইরাম 40 বছর, কেউ কইরাম 45 বছর, আমরা তো হকলেও বুঝতে পাইরাম তার বয়স বহুত বেশি হয়ে গেছে। মতলব কিন্তু এর বিপরীত, তান হায়াতে জিন্দগি তাকে 40 বিদায় হয়ে গেছে, 45 বিদায় হয়ে গেছে। আর যেগুলা বিদায় হয়ে যায় এগুলা কিন্তু আর ফিরিয়ে আসবে। কতদিন পর্যন্ত আমরা খেয়ে বাঁচবো এটার গ্যারান্টি আমরা খেয়েও দিতাম পারি না। এই মাসলাত খেয়ের কোনো ইখতিলাফ নাই যে দুনিয়াত আইলে মরা লাগবে, খেয়েও কোনো ইখতিলাফ করো না। তবে এই দুনিয়ার জিন্দেগি যেটা, এটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিরে যারা বন্দেগিতে পরিণত করিলেই তো পারবো, এরার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমরার সামনে যে হায়াতে জিন্দেগিটা বাকি আছে, বেশি বেশি করে তার গোলামি করবার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের প্রায় ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার খতারে আমি টানার চেষ্টা করি। তবে আলোচ্য বিষয় যাওয়ার আগে আনুষঙ্গিক 2 টুকরা মাতিয়াই আমি আমার আলোচ্য বিষয় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসরের ফরজ নামাজ আমরা আদায় করছি কোন ওয়াক্ত? মাতকা হলে আসর। এই ওয়াক্তটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ওয়াক্ত। এই ওয়াক্তে যারা গুরুত্ব দিব, পরকালে এটা তাদের জন্য বড় কল্যাণকর কাজে লাগবে। কারণ আমরা জানি, যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, মুমিন মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে আমরা গোসল দেওয়াই, বলা নাই কথা। আর এরপরে আমরা সাদা কাপড় দিই, বেড়াই যাই। পুরুষ হইলে আমরা 3টা কাপড় দিই, আর মহিলা হইলে 5টা, বলা নাই কথা। জানাজার নামাজ আমরা পড়ি, জানাজার নামাজ পড়িয়া আমরা কবরস্থ নিয়ে করি। আর কবরস্থ করবার সময় আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লতের উপরে রাখলাম। এরপরে আমরা মাটি দিই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আমরা যখন একটু দূরে আই, অতটুকু দূর নাই যে একজন মানুষ আটিয়া গেলে তার পাওয়ার তালি শোনা যায়, অতক্ষণ দূর যাইতে না যাইতে 2জন ফেরেশতা আইয়া জিকির করেন, ওয়াইয়া মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীক।
এই সময় আল্লাহর বান্দায় দেখব পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে তা সূর্যটা লাল হইছে। যদি আসরের নমাজরে গুরুত্ব দেনেওয়ালা হইয়া থাকে দেখইব আসরের মকরু অক্তমাইদার সূর্য লাল হই যার আগে অজুর পানির ব্যবস্থা দেও, আমি আগে আসরের নমাজ পড়িলাই এর বাদে বাকি মাত্র। এখন যদি আসরের নমাজের গুরুত্ব তার মাঝে না থাকে দুনিয়ার থাকতে, তাহলে এই সময় এই কথা তার জবান দিবার হইব না। যদিও পরে মাতাই বই কেন বলেতে ইনো ইবাদত বন্দেগীর জাখানা ইনো আরব জগত আই, কিন্তু যে বন্দায় ইকান হইলিত পারবো যেগুলো ইন্টারভিউ নেওয়া তাইছে এগুলোর আর ইন্টারভিউ নেওয়ার কোনো দরকার তা হনি বলেতে না, যেহেতু আল্লাহর বন্দায় অন্য আইয়া তার মালিকের কথা। অতএব আমরা আসরের ওয়াক্তে বড় দবর গুরুত্ব দিতাম। আমরা দুনিয়ার হালত তৈল এলোমেলো ভাবে আমরা আসর যায় গিয়া। এই ভদ্রলোকে বড় সুন্দর করে কইছিল নানি যে আসর গেল 10 বছর, মাগরিব গেল খাজে, আর এশা গেল খাওয়ায় দাওয়ায়, ফজর গেল ঘুমিয়ে, আর জোর আল্লাহ মাফ কর। এটার তার লাইসেন্স লই দিছি। মুহতারাম হাজিরিন, না নামাজে আমরা গুরুত্ব দিতাম, 5 ওয়াক্তর নামাজের আমরা গুরুত্ব দিতাম। ইসলামের বুনিয়াদ হইল 5টা, এই 5 বুনিয়াদের মধ্যে অন্যতম বুনিয়াদ হইল নামাজ প্রতিষ্ঠিত করা। আমরা 5 ওয়াক্তর নামাজের গুরুত্ব সহকারে আদায় করতাম। খাইল ময়দানে মাহশর আমলিয়তের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন যেটা হইব এটা হইব নামাজ সংক্রান্ত বিষয়। আল্লাহর বান্দার নামাজ ঠিক, আল্লাহর বান্দে মুমিন মুসলমানের নামাজ ঠিক, বাকি সবটা তার ঠিক হয়ে যাব। আর নামাজ ঠিক নাই তার কোন তার কোনো মূল্যায়ন থাকতো না। অন্য রিওয়ায়াত সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন আস-সালাতু রাসুল ইবাদা, ইবাদতের মাথা হইল নামাজ। আমরা দেখি একজন মানুষের যদি মাথা ঠিক থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর মূল্যায়ন থাকে, আর মাথা যদি ঠিক থাকে না তার অঙ্গ প্রত্যঙ্গ কোন তার মূল্যায়ন থাকে না। পাগল মানুষ রাস্তা বাই আটিয়া যাইরা একটা ঠেলা মারি দিছে, আর নাই ধাক্কা মারি দিছে, বেশ থাকবে বেশ দৌড় তুলছে, কমপ্লেন দিছে, কিন্তু মস্তিষ্ক বালা পাগল নাই, আর বাঁকা করিয়া যদি এক কথা মাতিলায় তাহলে আমরা তখন কই দেখো চাইন তার বাবা বাসাটা শুননি, ভাই বাসাটা শুননি, এইরকম কথা খেনে হইল। পাগল বেড়ায় ধাক্কা মারি দিলে কোনো বিচার নাই, আর ই ভদ্রলোকে সামান্য ব্যাখ্যা করি মাতিলে ইকানোর বিচার বই যায়। এখানে এর মাথা ঠিক নাই, তার মূল্যায়ন নাই, লাত একটা মারি দিলেও মূল্যায়ন নাই, আর এর মাথা ঠিক আছে তার সত্তার মূল্যায়ন আছে। তো মুমিন মুসলমানের যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সত্তা ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় কুরআনে কারীমের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্য রিওয়ায়াত সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমায় লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাত। প্রত্যেক জিনিসের একটা মার্কা আছে, প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে, প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে, আর ইমানদার মুমিন মুসলমানের মার্কার সাইনবোর্ড আর লেভেল হইল নামাজ। নামাজ আছে তার মধ্যে প্রকৃত ইমানদারি আছে, নামাজ নাই তার মধ্যে প্রকৃত ইমানদারি নাই। অতএব আমরা নামাজের গুরুত্ব সহকারে আদায় করতাম, এবং এই নামাজটা আদায় করবার সময়ও আমরা সঠিক তরিকায় নামাজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক ইনায়াত ফরমাক। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ই আল্লাহরে ডরানি ইকান হিকতায় কিলা বলে যে তোমরা আল্লাহওয়ালা মানুষের সাথী বনি দাও, সাদিকিন হলোর সাথী বনি দাও। যদি সাদিকিন হলোর সাথী বনি দিতে পারো তাহলে তোমরার ভিতরে আল্লাহর খৌফ আর ডর হামাই। আর আল্লাহর খৌফ আর ডর যদি হামাই যায় তাহলে এই বন্দায় আগে অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহর নির্দেশ যেগুলো ওগুলারে আমলের ময়দানে ফিট করব। আর আল্লাহর ডর আল্লাহর ভয় যদি থাকে না তাহলে এই মানুষটায় আল্লাহর হুকুম রে আমলের ময়দানে ফিট করতে গাফলতি।
আমরা দেখি যুগে যুগে নবী রাসূলুল্লাহ এই দরাদামে ফাটাইছেন, এই দরাদামে এই যুগে যুগে নবী রাসূল ফাটাইয়া আমার আল্লাহ ও তখন বান্দা বান্দিরে জানাইয়া দিছে, তোমরা আল্লাহ যেগুলা হালাল কইছেন মানিলাও, আল্লাহ যেগুলা হারাম কইছেন ছাড়ি দাও। যে মানুষ যে আল্লাহর বান্দার, যে আল্লাহর বান্দি আল্লাহর এই নির্দেশে মানি লইব, অর্থাৎ আল্লাহ যেগুলারে হালাল কইছেন হে মানি লইছে, আর আল্লাহ যেগুলারে হারাম কইছেন এগুলার থেকে হে বাঁচিয়া থাকি গেছে, পরকালের জিন্দেগি তার শান্তির জিন্দেগি বনি যাইব, আখিরাতের জিন্দেগি তার কামিয়াবির জিন্দেগি বনি যাইব। আর আসল জিন্দেগিটা হইল আমরার আখিরাতের জিন্দেগি। কিছু মানুষ এই দরাদামে আছে, তারা মনে করে যে মরে গেলে তার সবটা শেষ, আর কোনো তার দরবার নাই। না, মুসলমানের বিশ্বাস হইল মরার পরে তার আসল জিন্দেগি শুরু হয়। আমরা ছোটবেলায় বক্তব্য মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে দিছইন, আর মসজিদের ইমাম সাহেব আমরা কলিমা শিক্ষা দিছইন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে আবার জিতাওয়া লাগবে, এই মাসলাত মুসলমানের কোনো ইখতিলাফ নাই। আল্লাহর দরবারে দিন আমরা হাজিরি দিতাম, পুঁজিটা কিতা লইয়া হাজিরি দিতাম, যে আল্লাহ আমারে খাবার, যে আল্লাহ তার দেওয়া নিয়ামত হল আমারে দিছে, আমি কোন ধরনের ট্যাক্স ছাড়া এগুলারে আমি ব্যবহার করিয়ার আর খাইল ময়দানে মাহশর ও আল্লাহর সামনে আমি গিয়ে খাড়াইমু, আর খাড়াওয়ার বাদে আল্লাহ যেটা কইছিল আমলের ময়দানে ফিট করবার লাগি এগুলা আমি করছি না, যেগুলা থেকে বাঁচিয়া থাকবার লাগি কইছিল এগুলা থেকে বাঁচিয়া থাকছি না, আমার তো কোনো উপায় থাকতো নাই। এর কারণে মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্য লইতাম, আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্য যদি আমরা লইতাম পারি তাহলে আমরা আল্লাহওয়ালা বনি যাই। আল্লামা সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর করে গুলিস্তানের মধ্যে আনছেন, দেখিলে খুশবুয়ে দর হাম্মামে রুজে রসিদ আস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মশকি ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তম বগুফতামন গিলে না চিজে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশুস্তম। মাটির টুকরারে জিজ্ঞাসা করো, তোমার মাঝে এত গ্রান আইলো, তোমার গ্রানে আমারে পাগল ফরা করিলায়, তুমি মিশকে আম্মনি না কিতা? মাটির টুকরায় জবাব দেয়, বগুফতামন গিলে না চিজে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশুস্তম। বললেতে আমি মাটি ছাড়া অন্য কিছু নাই, কিন্তু গ্রানওয়ালা ফুল গাছের নিচে কিছুদিন আসলাম, এর কারণে আমার মাঝে গ্রান তুললিস। আমরা ইনো যারা আছি বাংলাদেশের নাগরিক, অধিকাংশই বৃহত্তর সিলেটের নাগরিক। আমরা জানি আমরা সিলেটবাসী দৌলতে ইমানের মতো নিয়ামত পাইছি। শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 360 আউলিয়ায়ে কেবরর মেহনতর বদৌলত এই যে শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে 360 আউলিয়ায়ে কেবর আসলা। ইতা সারা বড় বড় ওলি হলে আয়াতান খান্দাল হইছেন ইলানায়, বরঞ্চ বড় বড় অফিসার হল আসলা। আর এরা কিন্তু শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আইছে, আর তান আসরে মুয়াসির হইছে সারা জমানার শ্রেষ্ঠ ওলি বলি। তো আমরা যদি ওলাখান বালা মানুষের সঙ্গ ধরি, বালা মানুষের সাথী হই, তাহলে আমরা দুনিয়া কামিয়াব হইব, আখিরাত কামিয়াব হইব। আর যদি বাদ মানুষের সাথে সম্পর্ক জুড়ি, তাহলে আমরা হস্তানি ছাড়া কোনো উপায় হইতো না। আমরা দেখি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দিয়েছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয়াতের প্রেক্ষাপটার শানে নুজুল হইল, দুইজন মানুষের বন্ধুত্ব আছিল, সম্পর্কটা আমরা কার সাথে জুড়াইতাম? বালা মানুষের সাথে সম্পর্ক জুড়াই, দুনিয়া আখিরাত তোমার ভালো হইবার। বাদ মানুষের সাথে সম্পর্ক জুড়াই, দুনিয়া আখিরাত তোমার ফস্তানি ছাড়া কোনো উপায় থাকতো না। উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালদ দুইজনে বন্ধুত্ব আছে। একজন হইল মূর্তি পূজারী, আর আরেকজন হইল মুনাফিকর সর্দার। মূর্তি পূজারী উকবা ইবনে আবি মুঈত আল্লাহর বান্দার ব্যবসা বাণিজ্য আছিল, পেশা আন্তর্জাতিক ব্যবসায়ী। এক দেশ থেকে মাল কিনিয়া অন্য দেশে বিক্রি করা তৎকালীন যুগ আর এখনকার যুগ সমান নয়। তখন আন্তর্জাতিক ব্যবসায়ী যারা আসলা, তারা ব্যবসাত বারইলে বাড়িতে ফিরিয়ে আইতে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বেশি লম্বা সময় লাগতো, যোগাযোগ ব্যবস্থা ইলা আছিল না।
কিন্তু ভদ্রলোকের অভ্যাস আছিল যখনও ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বাড়িতে আইতো, বাড়িতে আওয়ার ফলে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতো। এইবার ব্যবসা শেষ করিয়া বাড়িতে এসে আওয়ার ফলে যখন দাওয়াতের ব্যবস্থা করছে তখন তার পরিবারবর্গ যারা আসেন এরা কই দাওয়াত তো আপনি দিরা, এর মাঝে থাকি একজনের মেহমান বানাই লিলে আমরা দাওয়াতের বেলু বাড়ি দিব। তখন উকবা ইবনে আবি মুয়ত কইল এইন খে বলেতে এইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমরা তাহলে নবী মানি না, কিন্তু মানুষ এইন আল আমিন, মানুষ এইন বালা, মানুষ এইন বদ্র। আমরা প্রত্যেকেও এই ইতিহাস জানা আছে যে তারা ইমান আনছে না, কিন্তু কোন দরবার লাগছে, কোন সমস্যায় দেখা দিছে আমানতটা হয়তো রাখি দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর রাসূলের কাছে আমানত রাখলে খেয়ানত হইতো না, এটা তারা ভালো করে বুঝবে। আমরা জানি আল্লাহর রাসূল যখন হিজরত করিয়া মদিনার দিকে রওনা দেন, যে সময় রওনা দিলেই তা ওই সময় জিবরিল আমিন রে কইলা বলেতে হে জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করিলেছেন আমি মদিনার দিকে যাইতাম, কি আমি প্রস্তুত। তবে কিছু মানুষ সকল মুসলমান তারার আমানত আমার কাছে, যদিও তারা আমারে নবী মানে না, কিন্তু আমার কাছে আমানত রাখে, আমারে বিশ্বস্ত মনে করিয়া এই আমানতের টাকাগুলো আমি লইয়া তো দিতাম পারতাম না, এর কাছে দিয়া দিতাম। জিবরিল আমিনে মেসেজ পাঠাইছেন হেড অফিস, আমার আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হয় বলেতে জিবরিল আপনি কইয়া দেখা সাইয়্যিদুল মুরসালিন রে হযরতে আলী রে তাই দেখাইয়া আনতা তার বাসা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া আনছেন, আর আনিয়া হলে হযরত আলী রে কইন সাইয়্যিদুল মুরসালিনে বলেতে অমুকর অত টাকা, অমুকর অত টাকা, অমুকর অত টাকা ওগুন তুমি গছিয়া রাখো, আর আগামী খাইল ওগুন তুমি তার কাছে পৌঁছাইয়া এর বাদে তুমি হিজরত করবা। আমি আজকে রাত্রেই ঘর থেকে বাহির হই দিয়ার মদিনার উদ্দেশ্যে নির্দেশ আইছে, আমি যাইতাম কি মদিনা। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের টাকা গছল, আল্লাহর রাসূলে আমানতের টাকার জিম্মাদার আমারে বানাইছেন, আর কইছেন আগামী খাইল ও গনিয়া গোছাইতাম তার নিজে, এরপরে আমি যাইতাম। আমরা ইলা ইলে তো কইলাম মনে বলেতে আপনি তো আপনার জান বাঁচাইতে, আর আমরা রে বিপদী বানাইয়া যাইতে। কারণ কাফির হলে চতুর্দিক বেরিলেই সই হত্যা করার জন্য, আর আপনি দায়িত্বরা গিয়ে আর আমার এত ইয়া দায়িত্বরা আপনার প্রতিনিধি বানাইয়া, এর মতলব হইল তো আমারে তারা শেষ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বড় সাংঘাতিক সাহসিকতা দেখায়। হায়রে আমার মতো ভাগ্যবান জমিনের বুকের উপরে খেয়ে আছে, আজ রহমতুল্লিল আলামিন তশরিফ নিরা গিয়া, আর ও বিছনাত আমি ঘুমাইতাম, যে বালিশ আল্লাহর রাসূলের মাথা মুবারক রাখতো আজ আলী ও বালিশ মাথা দিয়া ঘুমাইবো। যে বিছনাত রহমতুল্লিল আলামিনের জসাদে মুবারক পাথর লাগতো আজ আলী ও বিছনাত ঘুমাইবো। যেই খমলি উড়িয়া সাইয়্যিদুল মুরসালিনে আরাম করতো আজ আলী ও খমল উড়িয়া ঘুমাইবো। আলীর মতো ভাগ্যবান খেয়ে আছে। আর যদি কাফির হইয়া আখেরি নবী হইয়া সেদমারি খাটিলায়, তাহলে তো আমি ডাইরেক্ট বেহেশত গেলাম। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমাইন আমার জীবনে আমি ও রাত সবচেয়ে নিশ্চিন্তা ঘুমাইছি। হযরতে আলী ফরমাইন আমার জীবনে আমি সবচেয়ে নিশ্চিন্তা ও রাত ঘুমাইছি। বাকি আল্লাহ হুনিয়া কইন ইরাত দিলা নিশ্চিন্তা ঘুমাইবে, টেনশনে তোমার ঘুম লাগতো না, ও নিষেধমারি খাটিলা, ও নিষেধমারি খাটিলা। হযরতে আলী ফরমাইন আমি তো লাইসেন্স পাইছিলাম ই রাত আজরাইলে আমার লগে দেখা করতাম, যেহেতু আল্লাহ রাসূল ফরমাইছেন আগামী খাইলে অমুক অমুক টাকা নিয়া দিতাম। নবী তো ফকেট থেকে কিন্তু মাথুই না, আল্লাহ যেটা মাথাই না তো মাথুইন, অতএব নবী দিয়ে কইছেন আগামী খাইল নিয়া দিতাম, তাইলে আইদ রাত আজরাইল আমার লগে দেখা দিতা না, আমি নিশ্চিন্তা ঘুমাই। সুবহানাল্লাহ। তো তারা ইমান আনছে না, নবীর উপরে বিশ্বাস করছে না, কিন্তু আল্লাহ আমিনিকার মানতো এই মানুষ বালা। যেমনে উকবা ইবনে আবি মুয়ত আত্মীয়স্বজন এইখান হইলা, উকবা ইবনে আবি মুয়ত হইল আমার দাওয়াতের বেলু বাড়িব, অসুবিধার কোনটা নাই, তুমি তেনকে দাওয়াত দিলাও। ও তো গিয়া দাওয়াত দেওয়া হয়ে গেছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করে নিছে। মূর্তি পূজারী বদরুলকর বাসাত আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আমরা আর তৈলা যদি গ্রামাঞ্চল দেশের কথা হই আর আপনার তোর কথা নাই, ইমাম সাহেব যদি ইলাকা দেখ বাড়ির দাওয়াত রাখিলাই তা বাদর রক্ত হইবা ইমাম সাহেব গাড়িটা টাইলাম। আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করছে, দাওয়াত খাইবার লাগি না। নবীদের ফিকির হইল ইনো গেলে গিয়া এলাকার সারা গণ্যমান্য মানুষ জমাইল পাইলিব,
আর জমাইল ভাইয়াও তার দাওয়াত দিলাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আর একজন তাই যদি কলিমা পড়িলাই আমার মিশন কামিয়াব হোক। সুবহানাল্লাহ। দাওয়াতর ব্যবস্থা হইছে, দাওয়াতর ব্যবস্থা হইছে। দাওয়াত খাওয়ানিও সুন্নত, দাওয়াত খাওয়াও সুন্নত হোক। সুবহানাল্লাহ। হাই রে হাই, দাওয়াত এমন এক মজার সুন্নত। আল্লাহু আকবার। এক সাহাবী আইছেন নবীর খেদমত বিকাল বেলা, আর আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি তো কয়েক ওয়াক্তের উপাস, আমি বড় পরিশান, কোথাও কোনো ব্যবস্থা পাইছি না, আপনার খেদমত হাজির। নবীজি ইকান হুনার বাদে উম্মতের দরদি নবী সাথে সাথে নিজের বাসাত লোক ফাটাইছই যে আমার বাসাত যদি কোনটা খাইবার থাকে তাহলে জলদি করি আনো, আমার সাহাবীর খেদমত আমি নবী নিজে করতাম। সুবহানাল্লাহ। নবীজির বাসাত থেকে খবর আইছে আমরার বাসাত খাইবার জুকা কোনটা নাই। তখন আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবার দল তোমাদের মাঝে খেয়ে আসো, আমার এই মেহমানের আজকের রাত্রের মেহমানদারি করতে। এক আনসারী সাহাবী খাড়া হইছে, সরাই কইন ইয়া রাসূলুল্লাহ যদি মেহেরবানি করি অনুমতি দেন এই মেহমানের মেহমানদারি আমি নিজে করি। আল্লাহ রাসূল দিছেন অনুমতি। আনসারী সাহাবী মেহমান লইয়া বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার স্ত্রী মাহতরমারে কইন আমার স্ত্রী নবীজির মেহমান লইয়া আইছি, গরো যেটা আছে সবটা রেডি করা। স্ত্রী মাহতরমা কইন আমরার গরো বাচ্চানতে খাইবার দুকা সামান্য বস্তু আছে আর খাইবার কুত্তা নাই। তখন ওই আনসারী সাহাবী ফরমাইন রাইত হয়ে গেছে, বাচ্চাইন তোরে মাথা আতাইয়া তাই ঘুম লাগাইলাও, আর তারা ঘুমানির পরে বাচ্চাইনতে খাইবার দুকা দেখনাইন ওখানে লিয়া তুমি হাজির হইবা। আর তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, পর্দার ফরজিয়তের আয়াত নাজিল হইছে না। তুমি আমি আর মেহমানদের লইয়া একসাথে খাওয়াত বইজিমু, আর খাওয়াত হওয়ার পরে বাতিটা তুমি ঠিক করবার বানা করিয়া তুমি যাইবা উঠিয়া, আর গিয়া বাতিটা তুমি অফ করে লিবা, অন্ধকার হয়ে যাব। আর তুমি আর আমি আত্মকে নাড়িমু, মেহমানে মনে করবা আমি আমরাও খাইয়ার, আর আমরা না খাইয়া রসুলের মেহমানের মেহমানদারি করি। মামেলা ওলাখান করি নিশ্চয়। ফজরের নমাজও গেছই, নমাজ শেষ হইছে, আল্লাহ রসুলে তো ফজরের নমাজ পড়িয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরতা যেখান আমরার ইমাম সাহেব হল ফজরের নমাজের ডাইনে বাউয়া সালাম ফিরানির পরে মুক্তদির দিকে ফিরুন না নি, মাতকা ফিরুন না নি, ই মুক্তদির দিকে আল্লাহ রসুল ফিরতা, আল্লাহ রসুল ডাইনে দিয়ে ফিরছেন, বামে দিয়ে ফিরছেন, সরাসরি মুক্তদির দিকে হইছেন। এর কারণে এই তিন সূরতের মধ্যে থাকি যে কোনো এক সূরতে যদি ইমাম সাহেব ফিরি যায় তাহলে তাই সুন্নতের উপরে আমল করবি না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শুহর। আল্লাহ রাসূলে সালাম ফিরাইয়া ফিরছিলেন, ফিরিয়াও আনসারী সাহাবীরে কইন বলে তেও আমার সাহাবী আমার মেহমান যে লইয়া গেছলা রাইত কিতা করছো, রাইত তুমি মেহমানদারি মেহমানর ই মেহমানদারি দিন করছেন। আনসারী সাহাবী গরিব সাহাবী মনে মনে দুর্বল হয়ে গেছেন, ইয়া আল্লাহ ইন তো কুনতা নাই আসিল না ফুরুতাইন তোর সামান্য খানি দিয়ে মেহমানদারি করছি, আর এখন নবী দিয়ে দিকে কিতাব হইতাম কিতাব হইতাম কিতাব হইতাম। আল্লাহ রাসূল ফরমাইন কিতাব মেহমানদারি করছো বা তুমি জলদি হও, তোমার মেহমানদারির উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া জিবরিলের মাধ্যমে আমার কাছে কোরআনের আয়াত নাযিল করেছে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একবার ফুকা আল্লাহু আকবার। এর কারণে তো আল্লাহ রাসূল ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা। হ্যাঁ, আল্লাহর পরকালে যে বিশ্বাস হইয়া তা কথা হইলে মেহমানের মেহমানদারি করো, মেহমানের সম্মান করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দাওয়াত দিলাইছে উকবা ইবনে আবি মুইতি, আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করি আইছেন, দস্তারখানাত খানা হাজির, সব মুরব্বি হল বসে। এমত অবস্থায় খানা শুরু হয়ে যেত, হলেও হইল বলেতে মোহাম্মদ সাহেব আগে শুরু করুকা, এর বাদে আমরা খাই। মনে করুকা আমরাও যদি এক দাওয়াত যাই আর বরুণার সাহেব যদি তা হইন বা গরপুরি সাহেব তা হইন বা ইলা বড় কোনো বুজুর্গ তা হইন, ও মাহফিল খাওয়াত বোয়ার বাদে আমরা ফয়লাও কিতা খানা শুরু করে দিব না, হইব বলে তো হুজুরে আগে খাওয়া হই না নি। আমরা এটা একটা কালচার আছে। আল্লাহ খান সবে কইন মোহাম্মদ সাহেব খানা শুরু করুকা, এর বাদে আমরা খাইব। আল্লাহ রাসূল কইন না আমি লা খাইতাম নাই, আমি লা খাইতাম নাই, আমি জাতি মুখ হারাম নাই।
উকবা ইবনে আবি মুইতে মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ উপার্জন করছে আর এর থেকে খাইয়া আমি আমার কিতারে নিবারণ করবো আর খাইল ময়দানে মাহশর আমার চকুর সামনে তারে ঠেঙ্গে তোমার রশি লাগাইয়া টানি টানি জাহান্নাম লইয়া দেইবা আমি তার সুপারিশ করতাম পারতাম না ইজাত মেহমানদারির খানা আমি খাইতাম না তাই যদি সেই দিন আমারে সুপারিশ করবার সুযোগ দেই তাহলে আমি খাইব না খাইতাম উকবা ইবনে আবি মুইতে দেখলো এখন মোহাম্মদ সাহেব যদি খাইন্নাতে সেও খাইতা নাই আর খাইন্না যদি আমার আয়োজনটা বেকার যাইব ও কইলা কিতা করলে আপনি সুপারিশ করতে পারবা আল্লাহ রাসূল ফরমাইন একবার তা খালি যদি পড়িলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহলে আমি খানাও খাইলিমু আর খাইল ময়দানে মাহশরতর সুপারিশ হবে নবীদের সুপারিশ ছাড়া কেউ বেহেশত যাইতাম পারতাম না নবীদের সুপারিশ ছাড়া কেউ বেহেশত যাইতাম পারতাম না আর নবীদের সুপারিশ এই অগ্রাধিকার ভিত্তিতে হইবা যে নবীর তরিকারে যত বেশি আঁকড়িয়া ধরবা সুবহানাল্লাহ তখন উকবা ইবনে আবি মুইতে কলিমা পড়ি লইছে আল্লাহর রাসূলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হইয়া খানা শুরু করে দিছে অনুষ্ঠান শেষ তার সম্পর্কটা কার লাগে আছিল ইয়াইদ আছিল মুনাফিকর সর্দার লাগে উকবা ইবনে আবি মুইতে আমার কথা তার মতলব হইল সম্পর্কটা আমরা কার লগে রাখতাম ভালো মানুষের লগে না বাদ মানুষের যেমনে বন্দি খবর পাইছে তার মুনাফিক বন্দি খবর পাইছে বলেতে আমার বন্দিতে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে কই হাই রে আমি মুসলমানি লেবাস লাগাইছি মুসলমানের জড় খাটিবার লাগি আর সে আমার বন্ধু হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু লগ লইছে তার সাথে আমার সম্পর্ক থাকতো আর না চিহ্ন হইতো একটা ফয়সালা হইতো উকবা ইবনে আবি মুইতে আইসে বাড়ি তারাইয়া কয় আমি খবর পাইলাম তুমি বিদিন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো কইলা দিও আল্লাহ আল্লাহ তো কঠিন বলে দি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু লগ লইলাও তাহলে আমার লগে সম্পর্ক ছিন্ন করতে হইব এখন কোনটা তুমি রাখতায় ফিকির করো কত সময় ফিকির করিয়া কুলাঙ্গারে কয় না না মুহাম্মদ সাল্লাল্লাহু লগের সম্পর্ক ছাড়ি দিব তোমার লগের সম্পর্ক ছাড়তাম পারতাম না কারণ তোমার লগে আমার রক্তে মাংসের সম্পর্ক ফোকানা আউযুবিল্লাহ চলা ফিরা উঠা বসা তোমার সাথে এমত অবস্থায় তোমার সাথে সম্পর্ক আমি ছাড়তাম পারতাম না উকবা ইবনে আবি মুইতে ওই সময় উঠিয়া কয় তাহলে তুমি একটা পরীক্ষা দেওয়া লাগবে কিতা পরীক্ষা বলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দেইবে আর গিয়া কইবা সেই দিন আমি তোমারে দুকা দিয়া খানা খাওয়ানোর জন্য কলিমা পড়ছিলাম ইসলাম কবুল করার জন্য না ওলা কইতে পারবাই দি কয় তোমার লগে সম্পর্ক রাখতে কি আমি কেন করে নিব কারণ তোমার লগে আমার চলা ফিরা উঠা বসা বন্ধ তখন উকবা ইবনে আবি মুইতে এই মুনাফিক বন্দি হয় খালি ইকান কইয়া শেষ নাই তুমি ও কথাখান কইবা যে হে মুহাম্মদ সেই দিন তোমারে দুকা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়িছিলাম ওখান কইয়া তুমি দি মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার মুবারকের মধ্যে তুতুনিকা পড়তে পারো তাহলে বোঝা যাইব আমার সাথে তোমার সম্পর্ক ঠিক আছে উকবা ইবনে আবি মুইতে যেমনে কথা কইয়া তুতুনিকা পড়ছে আমার আল্লাহ জিবরিল আমিনকে ফাটাই জিবরিল যাও ও তুতু ওখানে করে আগুইনে পরিণত হইয়া তার মুখের মধ্যে ফিরাই এই ময়দানে মাহশর আফসোস করব আর দুই আজ সবাইতে থাকবো ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا فاستيب رب خير ہے সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গ ধরলাম সাথী বলিছিলাম কেনে সম্পর্ক চিহ্ন করলাম যদি এক সম্পর্ক থাকতো তাহলে আরশের ছায়ার তলে জায়গা পাইতাম বেলা হিসাব বেহেশতে যাইতাম অতএব সম্পর্কটা আমরা জুড়াইতাম কার সাথে ভালো মানুষের সাথে মনে করো আজকে এই দিন মিম্বর একাডেমি এন্ড কালচারাল সেন্টারের দুয়ার মাহফিল আর অন্য আমি আলোচনা করিয়া আমার খান্দাত বসা আছেন সদারতর আসন কাজী মাওলানা আব্দুর রহমান সাহেব গরমের মৌসুম কারেন্ট নাই একজন মানুষের যদি আইয়া একটা ফাঁকা দিয়া ওলাখান তানরে বাতাস দেন তাহলে খান্দাত আমি আছি কিছু অংশ পাইমুনি না না তো পাইমুনি না না বাল্লা মানুষের খান্দা লইলে ওলাখান আসর আইয়া আর যদি বাদ মানুষের লগে সম্পর্ক জুড়াইতে আস্তে আস্তে আমি বাদ বনি দিব বরফের খান্দা লইলে ঠান্ডা লাগে অস্বীকার করবার কোনো উপায় নাই আগ্নির খান্দা লইলে গরম লাগে অস্বীকার করবার কোনো উপায় নাই ওলাখান আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আমরা সম্পর্ক জুড়াই নিতাম পারি আস্তে আস্তে আমরা আল্লাহওয়ালা হলাম তবে আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক জুড়াইতে গিয়া কিছু সাইয়া সিতিয়া আপনি অগ্রসর হইতে হইব এর মধ্যে তাকিয়া খান্দা লইবার আগে দুইটা জিনিস দেখতে হইবার খান্দা লওয়ার পরে আর দুইটা জিনিস ইত্তেলা ইত্তেবা আর ইতিকাদ আর ইতিমাদ দেখতে হইব আগে ইতিকাদ কিতা
উস্তুখলার বুজুর্গ হল লম্বা আলোচনা চারটা হইল শর্ট ইতিকাদ ইতিমাদ ইত্তেলা ইত্তেবা আর যদি বেজাগাত বাদী মানুষের লগে সম্পর্ক জুড়াই তাহলে দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস যেমন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর করে আইনছেন একটা ব্যাং আর একটা ইঁদুর দুইজনে তোমার একজনে আরেকজনের লগে বন্ধুত্ব জুড়াইছে ব্যাং যেটা আছে এটাই বন্ধুত্ব জুড়ছে একটা ইঁদুরের সাথে এখন ব্যাং থাকে কুয়ার মধ্যে আর ইঁদুর থাকে বাইরা জঙ্গল গর্থর মধ্যে মাঝে মাঝে তোমার এই যে ব্যাং যেটা এই ব্যাংটা আয় আর আইয়া তোমার কুয়ার ফারত দাঁড়াইয়া খালি মিস কল দেয় কিন্তু নেটওয়ার্ক সবসময় তো ঠিক থাকে না এখন বন্ধুর লাগাল পায় না অনেক সময় অপেক্ষা করা লাগে তার দিন যায় রাত যায় দিন যার রাত যায় পরবর্তীতে দুইজন একত্রিত হইল বন্ধু তুমি যে লেখান আইয়া মাঝে মাঝে মিস কল দাও আমারে পাও না আমিও লেখানো কি মিস কল দেই তোমারে ভাই না তুমি কোন গাতর ভিতরে থাকো এখন তুমি আইলেও আমি বুঝি লইতাম আর আমি আইলেও তুমি বুঝি লইতাই যেহেতু দুইজনের বন্ধুত্ব দুইজনের সম্পর্ক দুইজনের সাংঘাতিক ধরনের ভালোবাসা তখন ইঁদুরে পরামর্শ দিল একটা কাম করিলাই আমার লেজে আর তোমার ঠেঙ্গে একটা সুতা বাঁধে আর আমি যখন গাতর ফারওয়াইমু তখন টান দিলেও তুমি বুঝবাই দিবে আমি আইছি তুমি বাইছি আর তুমি কোনো সময় কুয়ার উপরে উঠলে টান দিবে আমি জেনেও থাকি না খানে আমি ঘটনাটা আল্লাহ চলে এইন বাইলে টান দিন হেইন আইন আর হেইন বাইলে এইন আইলে এনলে টান দিন হেইন আইন দুইজনের রাইতকে রাইত গপ করিয়া খাটাই মজার মজার গপ করেন যেহেতু বন্ধুত্ব সম্পর্ক আরেক দিন মিস্টার ইঁদুর আইয়া তাইন কুয়ার ফারো বইয়া খালি টান দিতার বন্ধু উঠিতা ওই সময় একটা সিল বললো আইসে গাছের ডাল থেকে দেখিয়া কই রে সকালবেলায় তো আজ নাস্তা উস্তা কোনটা করছি না ঈদে নাদুর ঋতুষ একটা ইঁদুর দেখিয়া মোটামুটি চঙ্গল মারিয়া যদি তারে আনলেই তাম্বারিতে আজকের দিন লাগে মিনিসটা যেমনে চঙ্গল মারছে ইঁদুর ধরছে ব্যাং গাতর হইতে পারছে না মাতুই না বেজাগাত সম্পর্ক লাগাইলেও লাভ এর কারণে সম্পর্কটা জুড়াইবার আগে আমরা দেখতাম ইতিকাদ ঠিক আছে এর উপরে ভরসা করা যায় ইতিকাদ ইতিমাদ ইত্তেলা ইত্তেবা আর সম্পর্ক জুড়ানির বাদে জান লগে সম্পর্ক জুড়াইছি এই আল্লাহ ফাইবার লাগে জুড়াইছি অতএব এই যেটা সবক আসবাক হইয়া দিবা এই যেটা ফলা হইয়া দিবা এগুলারে আমি আমলের ময়দানও ফিট করতাম আমরা সাধারণত শারীরিক অসুস্থতায় দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই ডাক্তারের শরণাপন্ন হওয়ার বাদে ডাক্তার সাহেব অনেক টেস্ট দেন টেস্টগুলা করাইয়া রিপোর্ট লইয়া যখন আবার ডাক্তার সাহেবের কাছে আই ডাক্তার সাহেবের কাছে আওয়ার পরে ডাক্তার সাহেবের টেস্টগুলা সারা দেখিয়া এর বাদে প্রেসক্রিপশন একটা দিয়া দেন আর এই প্রেসক্রিপশনও লেখিয়া দেন ঔষধ খাইবার লাগি যে খালি পেটে একটা খাইবাই বড় পেটে একটা খাইবাই দুপুরে একটা খাইবাই রাইত একটা খাইবাই আমরা হসপিটাল তোমার ফার্মেসি থেকে ঔষধ কিনিয়া নিয়া যে লেখান ডাক্তার সাহেব হইয়া দিছেন ওলাখান খালি পেটরটা খালি পেটও খাই বড় পেটরটা বড় পেটে খাই আস্তে আস্তে আল্লাহ চাহে তো আমার বেমার ইকান তো আমরা কেউ করি না যে আমার রূহের মধ্যে বেমার আমার এখন নামাজ পড়তে ভালো লাগে না আমার এখন তিলাওয়াত করতে ভালো লাগে না আমার এখন তাসবিহ পড়তে ভালো লাগে না আমার এখন আখিরাতের ফিকির করতে ভালো লাগে না রিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া সবটা ভুলে গেছি আমার যে কলবের মধ্যে যে বেমার যেটাই দেখা দিছে এই বেমারটা দূর করার জন্য আমি এরকম তবিবে হাজিকের খান্দাত যাওয়া লাগবো আল্লাহওয়ালা মানুষের খান্দাত যাওয়া লাগবো বিশেষজ্ঞর খান্দাত যাওয়া লাগবো যারা আত্মার চিকিৎসা করে যারা তোমার রূহের চিকিৎসা করে ওটা মানুষের খান্দাত যাওয়া লাগবো ইকান আমরার ফিকিরের মধ্যেও আয় না ফিকিরের মধ্যেও আয় না শারীরিক অসুস্থতায় দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের খান্দাত যায় ইকান বুঝবাই কিন্তু রূহ যে আমার বেমার পড়ছে ও ভাই 3.5 হাত বডির মধ্যে রাজধানী হলো কলব 3.5 হাত বডির মধ্যে রাজধানী হলো কলব আলা ইন্না ফিল জাসাদ মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব মানুষের 3.5 হাত বডির মধ্যে গোশতের এক টুকরা আছে যে গোশতের টুকরাটার নাম হলো কলব হৃদপিণ্ড হার্ট যদি এটা পরিষ্কার থাকে তার সবটা পরিষ্কার এটা পরিষ্কার থাকে না সবটাও পরিষ্কার এর কারণে এই কলবর মরিচা জঙ্গার দূর করার জন্য আমরা আল্লাহওয়ালা মানুষের খান্দা লইতে হইব তবিবে হাজিকর খান্দা লইতে হইব এইটাই যে তা সবক আসবাক হইয়া দিবা ফলা হইয়া দিবা অগুন যদি আমরা সময় সময় আদায় করি তাহলে আমার মাঝে ইবাদত বন্দেগীর মজা পয়দা হইব আমার মধ্যে ইবাদত
বন্দেগীর স্বাদ পয়দা হইব। তখন আমি যদি নামাজের সজ্জাত যাই, সজ্জাত গিয়ে আমি পড়িব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তখন আমার মজা লাগবো, ভালো লাগবো, স্বাদ লাগবো। আর যদি এটা মজা লাগে না, ভালো লাগে না, স্বাদ লাগে না, আইবো নমাজও কিমান কোনো সময় ও হকলার লোকে গতানুগতিক সজ্জা দিলাম আর একলা পড়ি যাই যদি অটোমেটিক ভাবে মারি দিলাম। গছলে গছ না গছলে নাই, ইলাখান আমরা কিছু নমাজি আছি নি না নাই মাতো না। হ্যাঁ, ইলা কিছু নমাজি আছি, গছলে গছ না গছলে নাই, ফালাইয়া দেয় আর গিয়া বুঝা দেয় আল্লাহ টেকাত হে তোমার টেকাত না। মাহতারাম হাজরিন, না না না, কলবর বেমার দূর করতে হইব। এই কলবর মধ্যে গুনার জঙ্গার দূর করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বত পয়দা করতে হবে। প্রত্যেক জিনিসের জঙ্গার দূর করার জন্য এক একটা আল্লাহ আছে, একটা রেত আছে। আর কলবর জঙ্গার দূর করার জন্য আল্লাহ আর রেত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি জর্ব লাগায় তাহলে তার কলব থেকে গুনার জঙ্গার দূরিয়া যাইব গিয়া। আর গুনার জঙ্গার দূর হওয়ার মধ্যে এর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বত আর ভালোবাসা পয়দা হইব। তখন আল্লাহর বান্দা নামাজও খাড়া হইব, নামাজও খাড়া হইয়া কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, জবাব আইব হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই রে হায়, আমার আল্লাহ কত সময় যেটা কইছো যত খালি আমার প্রশংসা করছো। আর এখন যেখান কইলে অর্ধেক করার অর্ধেক আমার বন্দা, এখন তুই কিতা চাইতি আমি তোরে দিলি। বন্দা উঠিয়া কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এরপরে তোমার সূরা কিরাত পড়িয়া যখন রুকুত যায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদাত গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা। তার সাজদালাম পয়, তার রুকুলাম পয়, তার দাঁড়ানোলাম পয়, তার কিরাতলাম পয়। সেনে মজা লাগে, ভালো লাগে, স্বাদ লাগে। কলবের মধ্যে গুনার জঙ্গার নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বত পয়দা হইছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এর কারণে আমরা আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্য হাসিল করতাম। দুনিয়ার জিন্দেগিত আমরা আল্লাহওয়ালাদের সাথে বনি দিতাম। আর খাইল ময়দানে মাহশর আল্লাহ আমরা রে আল্লাহওয়ালাদের সাথে হাসরান করতে একবার তামিন হই। ওয়াহশুরনা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার, ওয়াহশুরনা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার, ওয়াহশুরনা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার। আয় আল্লাহ পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ, দুনিয়ার জিন্দেগিত আমরা রে মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার হলো সাথী বানাইলাও। আর খাইল ময়দানে মাহশর আমরা রে আল্লাহওয়ালাদের সাথে হাসরান করিও। আজকের এই মাহফিলটারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও, আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইলাও, আমাদের সমস্ত মুর্দিগানরে মাফ করে দাও, জিন্দা হলে হেদায়েত নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।